হ্যালো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে 2022 সালের প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে টেট পাস করেছেন, অথচ যাদের বিএড এবং এনআইএস থেকে ডিএলএড ডিগ্রি রয়েছে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে পর্ষদকে কী ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছে, যেখানে এনআইএস থেকে পাশ করা ডিএলএড ক্যান্ডিডেট এবং বিএড ডিগ্রি যাদের রয়েছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপনারা যারা টেট পাস করেছেন 2022 সালের যে টেট, সেখানে যতজন বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে ডিএলএড করা ঠিক কতজন রয়েছে এবং কতজন পাস করেছে 2022 সালের যে টেট, সেইখানে কতজন বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে ডিএলএড পাস করা ক্যান্ডিডেট সেই তালিকায় রয়েছে, তাদের পিডিএফ প্রকাশ করার জন্য মামলা করা হয় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, যে রাজশেখর মান্তার যে সিঙ্গেল বেঞ্চ, সেখানে কিন্তু মামলা করা হয়েছে। এবং সেখান থেকে যে নির্দেশ আসে পর্ষদকে 21শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু পর্ষদকে পিডিএফ আকারে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যে ঠিক কতজন ক্যান্ডিডেট ছিল 2022-এর যে টেট 19শে সেপ্টেম্বর যেটা অনুষ্ঠিত হয়, সেখানে কতজন বিএড ক্যান্ডিডেট বসেছিল, অর্থাৎ সেই পরীক্ষার্থী কতজন ছিল এবং এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট কারা রয়েছে। এরপর যে রেজাল্ট বেরোয়, সাম্প্রতিক যে রেজাল্ট বেরিয়েছে, সেইখানে বিএড এবং এনআইএস থেকে ডিএলএডের যে ক্যান্ডিডেটরা রয়েছে ঠিক কতজন পাস করেছে, প্রত্যেকটা ডিটেলস আকারে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদকে, যেটা 21শে ফেব্রুয়ারি 2024-এর 21শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু কতজন এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট এক্সাম দেয় এবং কতজন তার মধ্যে পাস করে, কতজন বিএড ক্যান্ডিডেট ছিল এবং কতজন পাস করে, সেটা কিন্তু পিডিএফ আকারে প্রকাশ করতে হবে। যখন 2022 সালের টেট হয়, তখন ক্রাইটেরিয়া হিসাবে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে ডিএলএড পাস করা ক্যান্ডিডেটরা কিন্তু এলিজিবল ছিল। এরপর সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বিএড ডিগ্রি থাকা যেসব ক্যান্ডিডেটরা রয়েছে এবং এনআইএস থেকে ডিএলএড পাস করা ক্যান্ডিডেটদের কিন্তু ইনএলিজিবল বলা হয়েছে। কলকাতা হাইকোর্ট এবার পর্ষদকে সেই রকমই একটি নির্দেশ দিয়েছে, যেখানে তাদের বিস্তারিতভাবে লিস্ট আকারে পিডিএফ কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তারাই কিন্তু মামলাটি করেছে এবং তার নির্দেশ অনুসারে কিন্তু যে 21শে ফেব্রুয়ারির মধ্যে পর্ষদকে জানাতে হবে কারা এনআইএস থেকে ডিএলএড করে এই 2022-এর টেট পাস করেছে এবং বিএড ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরও পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত কিন্তু দেখাতে হবে সেই পিডিএফের মধ্যে। যারা রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে তাদের মূল বক্তব্য হচ্ছে এই মামলার যে তাদের যে ভ্যাকেন্সিগুলো, সেখানে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে পাশ করা ডিএলএড ক্যান্ডিডেটদের দ্বারা যদি কখনো কোনোভাবে পূরণের সম্ভাবনা থেকে থাকে, তাহলে তাদের কিন্তু ভ্যাকেন্সি কমে যাচ্ছে। অর্থাৎ যারা রেগুলার ক্যান্ডিডেট রয়েছে তাদের ভ্যাকেন্ট পোস্টগুলো হয়তো তাদের দ্বারা প্রভাবিত হতে পারে, এই আশঙ্কা থেকে কিন্তু তারা মামলাটি করে। এবং সেখান থেকে যে কলকাতা হাইকোর্ট থেকে যে নির্দেশ, যে পর্ষদকে সরাসরিভাবে পিডিএফ আকারে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, যেটা নোটিফিকেশন আকারে তারা প্রকাশ করবে, যেখানে সেই বিস্তারিত দেওয়া থাকবে কারা কারা অ্যাপ্লাই করেছিল 2022 সালের টেট পরীক্ষার সময় এবং কারা পাস করেছে, সেসব ক্যান্ডিডেটদের বিস্তারিত কিন্তু দিয়ে থাকবে, যাতে ভবিষ্যতে কোনোভাবে এই রিক্রুটমেন্ট প্রসেসে বিএড ক্যান্ডিডেট এবং এনআইএস থেকে পাস করা ডিএলএড ক্যান্ডিডেট দ্বারা প্রভাবিত না হয়। এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা পুরোপুরিভাবে বাদ পড়ে গেছে। বিএড পাস করা এবং এনআইএস থেকে ডিএলএড ক্যান্ডিডেট যারা পাস করেছে এই টেট, তারা কিন্তু একদম বাদ পড়ে গেছে এই রিক্রুটমেন্ট প্রসেস থেকে। তাই কোনোভাবে ভবিষ্যতে এই রিক্রুটমেন্ট প্রসেস যে তারা যাতে ঢুকতে না পারে বা তাদের দ্বারা কোনো রকম যেন প্রভাব না পড়ে, তাই পুরোপুরিভাবে সেটাকে ক্লারিফিকেশানের জন্য একদম সম্পূর্ণভাবে তাদের ডিটেলস যাতে ওয়েবসাইটে থাকে, কোন কোন ক্যান্ডিডেট পরীক্ষায় বসেছে, কারা পাস করেছে এবং বর্তমান যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে তারা কোনোভাবে অংশগ্রহণ করতে পারছে না, সম্পূর্ণভাবে ক্লিয়ারলি যাতে দেওয়া থাকে, এই বিষয়ে কিন্তু তাদের যে এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট এবং বিএডদের বাদ দেওয়ার প্রসেসটা এবং সেটা ওয়েবসাইটে প্রকাশ পায় বিস্তারিতভাবে, সেই জন্যই কিন্তু রেগুলার
এখানকার যে ডিএলএড ক্যান্ডিডেট আছে তারা মামলা করে, এবং মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে কিন্তু এই নির্দেশই দেওয়া হয়েছে 2024 সালের 21 ফেব্রুয়ারির মধ্যে সমস্ত ডিটেলস যেন ওয়েবসাইটে পাবলিক করা হয়, অর্থাৎ নোটিফিকেশান দিয়ে পিডিএফ আকারে প্রত্যেকটা ডিটেলস যেন দেওয়া থাকে। তো 21 ফেব্রুয়ারির মধ্যে যে আপডেটটা আসছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী যে শুনানি 21 ফেব্রুয়ারি 2024 এই মামলার, সেই বিষয়ে যে আপডেট আসবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।